আমার বাড়ির অনুষ্ঠানে সুমিকে আমি ইনভাইট করিনি গাইস। আমার জন্মদিনের জন্য আমি তো রেডি হয়ে গেছি, পাইনি এরকম কিছু হবে। দেখো ঘর দিয়ে জল পড়ছে। ও ভাই মারো মুঝে মারো। আমার মায়ের বার্থডে পার্টির শেষে আমরা সব ক্রিয়েটররা মিলে ডিসাইড করেছিলাম একসাথে বাসর জাগবো। বলছি এটা তোমার মায়ের বার্থডে ছিল নাকি বাসর রাত? তাহলে তুই আমার মায়ের জন্মদিন, আমার মায়ের বার্থডেতে, আমার মায়ের বার্থডে, আমার মায়ের বার্থডেতে, আমার মায়ের বার্থডেতে, আমার মায়ের বার্থডে, আমার মায়ের বার্থডেতে, মায়ের বার্থডেতে। আরে বাচ্চা কারা ভাই? এই ডুড শর্টস আপ দিনে কেমন চলছে সবার? তো বেশ কয়েকদিন আগে অঙ্কিতার মায়ের বার্থডে ছিল, যার জন্য পুরো সোশ্যাল মিডিয়াতে হুলুস তুলুস পড়ে গেছে। মানে ভাই এটা বার্থডে নাকি বিয়ে বাড়ি তুমি নিজেও বুঝতে পারবে না। তো আজকের ভিডিও তোমাদের এই সব কনফিউশন দূর করে দিব। তো চলো আর বেশি কাটপা খাবো না, আমি আজকের ভিডিও শুরু করা যাক। আমার জন্মদিনটা নিয়ে যে এতটা ট্রোল হবে আর ব্যাপারটা যে এতটা ভাইরাল হবে সেটা আমি ভাবতেই পারিনি। কেন কাকিমা ভাববনি কেন? ভাবতে হবে তো, তুমি এত বড় সেলিব্রিটির মা বলে কথা, মানে ছাপড়ি সেলিব্রিটি আর কি। আমার জন্মদিনে নেলস মেহেন্দি অনুষ্ঠান দুটোই হয়েছিল। কি হয়েছে? বার্থডেতে নেলস অনুষ্ঠান আর মেহেন্দি অনুষ্ঠান? মানে এতদিন গায়ে হলুদ অনুষ্ঠান শুনেছি, সঙ্গীত অনুষ্ঠান শুনেছি, কিন্তু জন্মদিনে মেহেন্দি অনুষ্ঠান বাপের জন্মে শুনিনি। এটা পরে আমি মেহেন্দি করতে বসবো, ইউনিক লাগছে না? হ্যাঁ ইউনিক তো বটেই, তবে প্যান্টের জায়গায় যদি একটা লুঙ্গি পরে নিতে তাহলে আরো বেশি ইউনিক হতো। কিন্তু নেলস অনুষ্ঠানের নেলসও আমরা করে ফেলেছি। এটা হচ্ছে প্রিয়ার নেলস, এটা হচ্ছে আমার নেলস। কেমন হয়েছে জানি? খুব সুন্দর হয়েছে, ঠিক যেমন রাক্ষসীদের থাকে। তবে আমার মনে একটা প্রশ্ন আছে, তোমার মায়ের জন্মদিনের অনুষ্ঠানে মেহেন্দি অনুষ্ঠান করছো, নেলস অনুষ্ঠান করছো, বলছি মায়ের জন্মদিনের সাথে তোমার বিয়ে নাকি? আমার জন্মদিনে নেলস মেহেন্দি অনুষ্ঠান দুটোই হয়েছিল। ও আচ্ছা এই ব্যাপার নাকি? তাহলে আমরা যে ভেবেছিলাম যে তোমার বিয়ে হচ্ছে, তাহলে এরকম ব্যাপারটা নয়। আসলে তোমার মায়ের বার্থডেতেই নেলস অনুষ্ঠান আর মেহেন্দি অনুষ্ঠান হচ্ছে। তাহলে কি তোমার মায়ের বিয়ে হচ্ছে নাকি? নেলস অনুষ্ঠানের নেলসও আমরা করে ফেলেছি। বলছি তোমরা হাগার অনুষ্ঠান রাখো না? না মানে তোমরা সোশ্যাল মিডিয়াতে যেভাবে হেগে বেড়াচ্ছ, তোমাদের জন্য একটা হাগার অনুষ্ঠান রাখা দরকার। মেহেন্দি অনুষ্ঠান তো আমার শুরু হয়ে গেছে, এক হাতে আমি মেহেন্দি পরেও নিয়েছি। তুমি আরেকটু আগে বললে যে তোমার মায়ের বার্থডে, আবার এখন বলছো মেহেন্দি। মানে বার্থডে অনুষ্ঠানে আবার কবে থেকে মেহেন্দি করা শুরু হলো ভাই? বলছি কাকিমা, আপনার মেয়েকে প্রতিদিন সকালে 1 গ্লাস খালি পেটে নেবু জল দিবেন। আপনার মেয়ের নেশা নিচ থেকে চুলের ডগায় পৌঁছে গেছে। আমার জন্মদিনে নেলস মেহেন্দি অনুষ্ঠান দুটোই হয়েছিল। ও বাবা দেখো কাণ্ড, এ তো মা মেয়ে দুজনের নেশা হয়ে গেছে। না না, শুধু মেয়েকে দিলে হবে না, মাকেও প্রতিদিন 1 গ্লাস করে নেবু জল দিতে হবে। বলছি ওটা জন্মদিন দেখে তো মনে হচ্ছিল না জন্মদিনে মেহেন্দি অনুষ্ঠান করছো, নেলস অনুষ্ঠান করছো। বলছি এটা ছাদনা তোলা বাকি রাখলে কেন? ওটা করে তো মেয়ের বিয়ে দিতেই পারতে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর অনেকেই দেখছি আমাদের অনুষ্ঠানটা নিয়ে ট্রোল করছো। ট্রোল করবে না কাকিমা, বার্থডেতে যদি কেউ তোমার বিয়ের শখ পূরণ করে, তোমার বিয়ের অনুষ্ঠানে যদি কেউ তোমার অন্নপ্রাশনের শখ পূরণ করে, তাহলে তো তুমি ট্রোল হবেই। তাছাড়া তোমার মেয়ে নিজে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে, দেখ মায়ের বাড়াই কেক রিভিল। এবার তুমিই বলো ট্রোল হবেন না? জানি না কাকিমা আপনার মেয়ে আদৌ লেখাপড়া করেছে কিনা, না ইচ্ছা করে এইসব কাজকর্ম করে গালি খাওয়ার জন্য। যদি ট্রোল না হতে চান তাহলে মেয়ের হাতে ফোন না দিয়ে একটা খাতা আর পেন দিয়ে স্কুলে পাঠিয়ে দিন। তো ফাইনালি এখন আমরা রাত্রি 10টার সময় কেকটা কাটিং করতে চলেছি। যাক অবশেষে তাহলে কেক কাটিং হচ্ছে। জন্মদিনের 100টা ভিডিও আপলোড করার পর ফাইনালি কেক কাটিং হলো। কেকটা কাটিং করার আগে একটা উইশ করবে, মনে মনে করবে, করে তারপরে ফু দিয়ে নিবে কেকটা, ঠিক আছে? একটাই উইশ করবে, 10টা করবে না লোভে পড়ে। কেন কেন একটা কেন? তুমি যদি জন্মদিনের নামে 108টা ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে পারো, তাহলে তোমার মা একটার বেশি উইশ চাইতে পারবে না কেন? দিক দিয়ে কাটে না, না কোন দিক দিয়ে কাটে ছুরিটা? আমি কেন মরি না? দেখো বাড়া, যে কিনা সারা বছর সোশ্যাল মিডিয়াতে এর তার অনুষ্ঠানে কেটে বেড়াচ্ছে, সেই এখন বলছে কিনা কোন দিক দিয়ে কাটে ছুরিটা? কিনা সোশ্যাল মিডিয়াতে তার অডিয়েন্সের কেটে বেড়াচ্ছে, সে এখন বলছে কিনা কোন দিক দিয়ে কাটে ছুরিটা? এটা কি মানা যায়? মানে এতদিন তো জানতাম যে তোমরা শুধু ছাপড়ি, কিন্তু আজকে জানলাম তোমরা মূর্খ, আর তার সাথে নেকিচু দিও। আমার মায়ের বার্থডে পার্টির শেষে আমরা সব ক্রিয়েটররা মিলে ডিসাইড করেছিলাম একসাথে বাসর জাগবো। কি জাগবে? বাসর জাগবো। বিশ্বাস করো তোমাদের জন্য কোনোদিন না রোস্টারদের কলা গাছে দড়ি দিয়ে মরে যেতে হয়। মানে জন্মদিনে বাসরাত কে জাগে ভাই? আরে এত ভয় কিসে? না না না, কোনো চাপ নেই। এরা যদি জন্মদিনে গায়ে হলুদের অনুষ্ঠান করতে পারে, তাহলে জন্মদিনে বাসরাত, ফুলসজ্জা সবকিছুই করতে পারে। বাই দা ওয়ে, বাসরাত জাগবে বলে আবার বাসরাতে কাজকর্ম করতে বসে যেও না, তাহলে আবার সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করার পর 18+ গাইডলাইন স্ট্রাইক পড়ে যেতে পারে।
দেখো জন্মদিন যখন হয়েছে তখন তো গিফট অনেক পেয়েছে, আর সেই গিফটের আনবক্সিং ভিডিও হবে না সেটা কোনোদিন হতে পারে? আমার মায়ের বার্থডে ছিল আর সেই বার্থডেতে এত গিফট, মানে একটার উপরে একটা চাপিয়ে চাপিয়ে রাখতে হচ্ছে। হ্যাঁ, পুরো ঘর ভর্তি গিফট আমরা সবাই দেখতে পাচ্ছি, কিন্তু একটা মানুষ গিফট আনবক্সিং এর ভিডিও কটা করতে পারে? 2টা, খুব জোর হলে 5টা। কিন্তু এটা কি ভাই? মানে ভাই একটা জন্মদিন হবে তার আগে 100টা ভিডিও, জন্মদিন হচ্ছে আরো 100টা ভিডিও, জন্মদিনে গেস্টরা আসছে আবার 100টা ভিডিও, জন্মদিনে গেস্টরা গিফট দিয়েছে সেটার আনবক্সিং ভিডিও হবে আবার 100টা ভিডিও। মানে ভাই একটা জন্মদিনকে কেন্দ্র করে 500টা ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে, আর একে রোস্ট করতে গিয়ে আমার 5 দিন শুধু স্ক্রিপ্ট লিখতেই চলে গেছে। যাই হোক, আর নেওয়া যাচ্ছে না, আজকের মতো ভিডিওটা তাই এখানেই শেষ করে দিলাম। ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখে জানাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং তোমরা যদি আমার সাথে কথা বলতে চাও তাহলে দেখো ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজ, ইনস্টা আইডি সব লিঙ্ক দেওয়া আছে, ফলো করো, মেসেজ করো, অবশ্যই রিপ্লাই পাবে। এবং ভিডিওটার কোন পার্ট তোমাদের সবথেকে ভালো লেগেছে নিচে কমেন্টে লিখে যাও। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।